ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে দারুণ বড় খুশির খবর আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। হ্যাঁ, একদিকে যেমন খুশির খবর তেমনি অন্যদিকে একটি দুঃখের খবরও রয়েছে। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আমি ভিডিও শেষে আরও বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দেব। জানিয়ে রাখি, যে রেশন কার্ডের মাধ্যমে আমরা সবাই ফ্রিতে মাল পাচ্ছি, বেশ কিছু পরিবারের জন্য একটি দারুণ বড় উৎস হয়ে উঠে দাঁড়িয়েছে এই রেশন কার্ড। কারণ এই রেশনের মাধ্যমে তাদের পরিবারগুলো টিকে থাকে। সেই রেশন কার্ডকে ঘিরে দারুণ বড় আপডেট দিয়েছে কেন্দ্র সরকার। হ্যাঁ, ঠিকই শুনছেন। আপনারা হয়তো লোকমুখে এবং বিভিন্ন ভিডিওতে হয়তো দেখেছেন যে রেশন ব্যবস্থা বন্ধ হতে চলেছে। এই রেশন ব্যবস্থা বন্ধ হয়ে গেলে পরবর্তীতে কি আসবে, অর্থাৎ এই রেশনের বদলে উপভোক্তাদের বা আমাদের কি দেওয়া হবে। শোনা যাচ্ছে নগদ টাকা দেওয়া হবে সরাসরি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে। তা এই কতখানি সত্যি এবং কবে থেকে এই নিয়ম চালু হচ্ছে এবং সত্যি কি রেশন ব্যবস্থা বন্ধ হয়ে যাবে, সব কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। এবং ভিডিও শেষে আরও বিস্তারিত আপনাদেরকে আমি বুঝিয়ে দেব। চলুন আমরা সত্যি আপডেটটা জেনে নিই। দেখুন, এখানে লেখা আছে রেশনের বদলে এবার টাকা দেবে সরকার, ফ্রি রেশন বন্ধ হবে। তারপরে লেখা আছে দেখুন, রেশন ব্যবস্থা কি শেষের পথে, খাদ্য সামগ্রীর বদলে নগদ। ভারতের নরেন্দ্র মোদী সরকার কি রেশন ব্যবস্থায় ঐতিহাসিক পরিবর্তনের পথে হাঁটতে চলেছে? রেশনে বিনামূল্যে চাল গম দেওয়ার বদলে সরাসরি নগদ অর্থ উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর পরিকল্পনা কি বাস্তবায়িত হতে চলেছে? সম্প্রতি নীতি আয়োগের একটি আলোচনায় এমন প্রশ্ন উঠে আসায় বিষয়টি এখন জোর বিতর্কে কেন্দ্র। নীতি আয়োগের ডাকা হলো রেশন ডিলারদের। মঙ্গলবার অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসুকে নীতি আয়োগ তলব করেছিল। যোগেশ্বরীর নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে দীর্ঘ বৈঠকে আলোচনা হয় রেশন ডিলারদের দীর্ঘদিনের কমিশন বৃদ্ধির দাবি দিয়ে। তবে মূল আলোচনায় ছত্রছায়ায় উঠে আসে আরেকটি বিষয়, সরকার কি নগদ হস্তান্তর নীতিকে এগোতে চলেছে? ডক্টর সুরি জানতে চান রেশন সামগ্রী নিয়ে সাধারণ মানুষের কোনো অভিযোগ আছে কিনা। পাশাপাশি প্রশ্ন করেন রেশনের চাল গমের বদলে সরাসরি নগদ অর্থ দেওয়া হলে তা কতটা সুবিধাজনক হবে, নগদ দিলে কি হবে। বিশ্বম্বর বসু সোজাসুজি বলেন, রেশনের বদলে নগদ দিলে মানুষকে বাজার থেকে সব কিছু কিনতে হবে, কিন্তু খোলা বাজারে দাম নিয়ন্ত্রণ করবে কে? এই প্রশ্নের সুনির্দিষ্ট কোনো জবাব নীতি আয়োগের পক্ষ থেকে দেওয়া হয়নি বলে দাবি করেন বিশ্বম্বর। তার মতে নগদ অর্থ ব্যবস্থা চালু হলে মানুষ বাজার দরের ওঠানামায় বিপদে পড়বে, কারণ সরকার আর দাম নিয়ন্ত্রণ করতে পারবে না। কমিশন বৃদ্ধির লড়াই। সোমবারই রেশন ডিলারের কমিশন বৃদ্ধির দাবি দিয়ে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আলোচনায় বসেছিলেন বিশ্বম্বর বসু এবং লোকসভার সাংসদ সৌগত রায়ের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল। অমিত শাহ তাদের দাবি বিবেচনার আশ্বাস দেন। কিন্তু মঙ্গলবার নীতি আয়োগের ডাকা বৈঠকে আরও একটি বিতর্কিত প্রস্তাব উঠে আসে, ডিলারদের আয়ের বিকল্প উৎস হিসাবে উপভোক্তাদের কাছ থেকে কমিশন কেটে নেওয়া যায় কি না। তারপরে লেখা আছে দেখুন, বিশ্বম্বর বসু বলেন, প্রথমে মানুষের আপত্তি করলেও পরে অভ্যাস হয়ে যাবে। নগদ হস্তান্তর ও মোদী সরকারের নীতি। মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে সরাসরি নগদ হস্তান্তরের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি এর একটি বড় উদাহরণ। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বারবার বলেছেন এই ব্যবস্থার ভূয় উপভোক্তাদের সংখ্যা কমানো এবং সরাসরি ব্যয় হ্রাস সম্ভব। বিরোধীদের অভিযোগ, অর্থাৎ এবার বিরোধী দলের অভিযোগ কী আছে আমরা জেনে নেব।
তারপরে লেখা আছে দেখুন, বিরোধীরা এই নীতির তীব্র সমালোচনা করেছে। তাদের মতে এটি টাকার বিনিময়ে ভোট কেনার একটি ছল। নগদ হস্তান্তর মানুষকে তাৎক্ষণিক সুবিধা দিলেও দীর্ঘমেয়াদী অর্থনৈতিক নিয়ন্ত্রণ দুর্বল করে দেবে। নগদ হস্তান্তর বনাম রেশন সামগ্রীর বিতর্ক সাধারণ মানুষের জীবনযাত্রা আরও খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবর্তন হলে তার ফলাফল কতটা ইতিবাচক বা নেতিবাচক হবে তা সময়ই বলবে। তবে আপাতত রেশন ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে দেশ জুড়ে কৌতূহল ও উদ্বেগ রয়েছে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন, কিছু দল অর্থাৎ অমিত শাহের দল কিন্তু এই রেশন ব্যবস্থা বন্ধ করে সরাসরি নগদ টাকা দেওয়ার পরিকল্পনা করছে। আরও বেশ কিছু লোক বলছে যে এই নগদ টাকা দিলে যেসব কমিশন ডিলাররা কাটছে সেই কমিশন কিন্তু আর কাটতে পারবে না, তার ফলে ডিলারদের কিন্তু অসুবিধা হয়ে দাঁড়াবে, এমনটাই কিন্তু বলছে। আর বিরোধী দলরা বলছে যে এটা একটি ভোট কেনার ছল, টাকা দিয়ে ভোট কিনবে, এমনটাই কিন্তু বলতে চাচ্ছে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন, এই যে রেশন ব্যবস্থা বন্ধ করে দিয়ে যদি টাকা দেওয়া হয় তাহলে কতটা সুবিধাজনক হবে। আপনারা মতামত অবশ্যই দেবেন যে এই ব্যবস্থা ঠিক না ভুল, এটি টাকা প্রচলন করা ভালো কি খারাপ, কি যেভাবে চলছে এটাই ঠিক আছে। আপনারা অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। আপনাদের মতামত অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামতের অবশ্যই গুরুত্ব রয়েছে। সকলে মতামত দেবেন, তাহলে যত বেশি কমেন্ট করবেন তত কিন্তু প্রতিবাদ গড়ে উঠবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন এবং মতামত অবশ্যই দেবেন। ধন্যবাদ। Thank you.